ওয়ালাইকুম আসসালাম। এই তো পাত্রী চলে আসছে, এখন মন ভরে দেখেন। তার আগে আপনি মুখটা ধুয়ে আসেন, যান। মুখ ধুয়ে আসবে মানে? মুখ না ধুয়ে আসলে তার আসল চেহারা দেখবো কিভাবে আমি? যে পরিমাণ আটা ময়দা মুখে মাখছে তার আসল চেহারা তো বুঝেই যেতেছে না। আব্বা আপনি জানেন এই সমস্ত মেয়েদের কারণে আমাদের দেশে আটা ময়দার দাম বেড়ে গেছে। এক্সকিউজ মি, মুখ সামলে কথা বলুন। আমি মুখে তেমন কিছুই মাখিনি, এটা আমার ন্যাচারাল ফেস। ওহ, এটা নাকি তার আসল চেহারা? দেখি। এই দেখেন আব্বা, মেকআপ মেয়েরা চেহারা ভারী করে ফেলাইছে, আবার বলতেছে এটা আমার ন্যাচারাল চেহারা। আরে মেয়েরা একটু মেকআপ করবে, সাজগোজ করবে, এটাই স্বাভাবিক। আপনি মেকআপ নিয়ে তো উতলা হচ্ছেন কেন? কারণ আমার জীবনের একটা ইচ্ছা, আমি একটা ন্যাচারালি সুন্দর মেয়েকে বিয়ে করবো। আর এই মেয়ে তো মেকআপ সুন্দরী, আমি একটা মডার্ন ছেলে, আমি একটা স্মার্ট মডার্ন মেয়েকে বিয়ে করবো। এই মেয়ে তো 90 দশকের মেয়েদের মতো সালোয়ার কামিজ পরে আসছে, দেখেই বোঝা যাইতেছে এখনো মডার্ন হয়ে উঠতে পারে নাই। এইরকম আনস্মার্ট মেকআপ সুন্দরীকে তো আমি বিয়ে করবো না আব্বা, অসম্ভব। আব্বা এই মেয়ে আমার পছন্দ নেই, চল বাস চল। অনেকক্ষণ থেকে তোর ফালতু কথা শুনছি, আরেকটা ফালতু কথা বলে থাপড়া তোর গালে দাঁত ফালাই দিব। আমাকে বলিস মেকআপ সুন্দরী? এই সুন্দর মেয়ে জীবনে চোখে দেখছস? মা, বাসায় পাগল ছাগল কিভাবে ঢুকে পড়ে? এই কি বললি তুই? বাংলায় বলছি, শুনোস নাই? তুই একটা পাগল, তোর মাথা তার চেরা, তোর পাবনায় ভর্তি করা উচিত। জান, আপনার মেয়ের সাবধানে কথা বলতে বলেন। কত বড় সাহস, আমার পোলার একবার পাগল। আপনার ছেলেরে পাগল বলছে, এটা তো কম বলছে। আমার তো মনে হয় আপনি বড় পাগল। নাইলে আপনার ছেলেকে শিখান নাই কেন কোথায় কিভাবে কথা বলতে হয়? এই আমার আব্বারে পাগল বলবেন না, খবরদার। খবরদার, তুই আমার মার সাথে চিল্লিয়ে কথা বলবি না। তুই বড় সাহস তোর, তোরে শর্ট মুখ পেলে কিন্তু তোর চেহারা বসকায় ফেলাবো। ভাবি, তুমি এখন দাঁড়ায় আছো কেন? কাটটা ধরে বের করে দাও। হাত ধরবি, তোর কাটা চামুতে তোর চোখ উড়ে ফেলা মানে। এই এখান থেকে বেরো, বেরো, আয় বেরো। অপমান হচ্ছে। শয়তান ছেলে। সরি, আপনার কোথাও লাগেনি তো? লাগে নাই মানে? তুই তার মানে বাইক দিয়ে ইচ্ছা করে ধাক্কা মেরে আমাকে মেরে ফেলতে চাইতেছিস? দোস্ত দেখছস, এই ছেলে তো শুধু বিয়াদব না, এই ছেলে তো একটা খুনি। তুই দাঁড়া আসছিস কেন? এক্ষুনি পুলিশকে ফোন কর। ফোন করে বল যে এই ছেলেটা আমাকে খুন করতে চাচ্ছে। পুলিশকে ফোন করা লাগবে না, আপনি একটু আমাকে বলেন তো, আপনার কি কোনো জমজ বোন আছে? এই, আমার জমজ বোন থাকতে যাবে কেন? না মানে জানেন, ওই কালকে আমি একটা পাত্রী দেখতে গেছিলাম, ওই পাত্রীর চেহারা, শুরু, কথাবার্তা, চাল চলন সবকিছু আপনার মতো, শুধু এই পোশাক আশাকে একটু গরমিল আছে। ওই মেয়েটা ছিল পোশাক আশাকে খুবই খ্যাত, কিন্তু আপনার পোশাক আশাক দেখে মনে হইতেছে আপনি খুবই স্মার্ট, খুবই সুন্দরী। আচ্ছা, ওই খ্যাত মেয়েটার সাথে কি আপনার কোনো পরিচয় আছে? হ্যাঁ, পরিচয় আছে, কারণ ওই খ্যাত মেয়েটাই আমি। কি বলেন? এক রাতের মধ্যে পোশাক আশাক এত পরিবর্তন হলো কিভাবে? আমি এই ধরনের পোশাকই পরি। মা আর ভাবি কালকে বলছিল যে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, আমি যেন একটু বাঙালি মেয়েদের মতো সাজি, সেই জন্য সালোয়ার কামিজ পরছিলাম। আর আমি এই কারণে আপনাকে ভুল বুঝছি। আপনাকে আমি বলছিলাম যে আপনাকে আমার পছন্দ নেই, কিন্তু এই মুহূর্তে আপনাকে দেখে তো আমার খুব পছন্দ হয়েছে। আমি তো মনে মনে আপনার মতো একটা মেয়ে খুঁজতেছিলাম আমার বউ বানানোর জন্য। সিদ্ধান্ত ফাইনাল, আমি আপনাকে বিয়ে করব। মগের মূল্য পাইছস? গতকালকে তুই বলছস যে তুই আমাকে বিয়ে করবি না, আজকে আবার বলতেছিস আমাকে বিয়ে করবি। গতকালকে বললি যে আমাকে পছন্দ হয় নাই, আজকে বলতেছস আমাকে তোর খুব পছন্দ হইছে। এই, তোর মধ্যে তো আসলে ঝামেলা আছে। বিশ্বাস করেন, আমি সাধারণ মানুষ, আমার মধ্যে কোনো ঝামেলা নাই। ঝামেলা থাকুক আর না থাকুক, তোর মতো ফালতু ফাজিল ছেলেকে আমি জীবনেও বিয়ে করব না। এইভাবে বলবেন না, আমার এমনিতেই কোনো পাত্রী পছন্দ হয় না। আপনি যদি আমাকে বিয়ের জন্য না করে দেন, আমার জীবন আর কোনোদিন বিয়েই হবে না, কারণ আমি আপনাকে ছাড়া কাউকে বিয়েই করব না। বাহ, তাহলে তো খুবই ভালো। আর তুই যে মেয়েকে বিয়ে করবে সেই মেয়ের জীবন তো তুই অতিষ্ঠ করে ফেলবি। এর থেকে ভালো তুই কোনদিন বিয়েই করিস না, তুই চিরকুমার থাক, এটা হবে তোর শাস্তি। চল। আমি কিন্তু বুঝছি মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। ও আমার প্রস্তাবে কোনোদিনও রাজি হবে না। আমি আজকে আব্বাকে গিয়ে বলবো, আব্বা আপনি কালকেই পায়েলদের বাসায় আবারও বিয়ের প্রস্তাব নিয়ে যান, কারণ আমি পায়েলকেই বিয়ে করব। আব্বা! আব্বা! আরে কই গিয়ে বসছো? এই, এত
চিল্লাচিল্লি করতেছিস কে লেগে? কি হয়েছে? এতক্ষণ যাবত চিল্লায় গলা ফাটাই ফেলাইছিস, তুমি শুনো না? আজকে এতক্ষণ দেরি হলো কেন? তোর তো কোনো মাইয়ে পছন্দ হয় না, বিয়া করতেছিস না। এই বাসায় যে রান্না বান্না করন লাগে এটা কাটা করে? এই যে তোর অধম বাপে করে না। এই পেটের মধ্যে যাই তো কি হাওয়া। এখন ক কি কবি? আব্বা, তোমার রান্না বাড়া করার দিন শেষ, কাজ হয়ে গেছে। এই সারাদিন বেকার বাজার বেগম মতন ঘুরে ঘুরে বেড়াস, একটা কামের কথা কইলে হেডেও করস না। তোর আবার কি এর কাম হইছে? আরে আব্বা, আমার তো পাত্রী পছন্দ হয়ে গেছে। কি পাত্রী পছন্দ হইছে? এর আমি কি শুনতেছি? আমি কি বাস্তব আছি নাকি স্বপ্ন দেখতেছি? ওই 333টা মায়া তোরে দেখাইছি, একটারও তুই পছন্দ করস নাই। হঠাৎ করে কোন মায়া তোর পছন্দ হয়ে গেল? আচ্ছা, সিনেমার কোনো নায়িকা না তো? আরে দূর আব্বা, কি কও? সিনেমা নায়িকা হতে যাবো কেন? তবে আমি যে মায়েরা পছন্দ করছি ওই মাইয়ার কাছে সিনেমার নায়িকা ফেল। বাপজান, আল্লাহর রাস্তায় কয়া ফালান ওই মায়াটা কেডা? পায়েল, কালকে যারা দেখতে গেছিলাম। কি পায়েলটা তোর পছন্দ হইছে? ওই কালকাটা কইলি পায়েলটা তোর পছন্দ না? হ্যাঁ, মেকআপ সুন্দরী খ্যাত, আজকে হঠাৎ কইরা পায়েলটা কেমনে পছন্দ হইলো তো? আরে না আব্বা, কালকে আমি পায়েলের যে রূপে দেখছি ওটা তো পায়েলের আসল রূপ না। পায়েলের আসল রূপ হইতেছে আজকে আমি রাস্তায় ওরে যে রূপে দেখছি। আজকে দেখি কি আব্বা, চল মিনি স্কার্ট পরে একদম হট হয়ে সুন্দরী হয়ে বেরোইছে। আমি তো আব্বা ওরে দেখে পুরো ফিদা হয়ে গেছি। আব্বা, আমার এই মেয়েরই লাগবে, আমি এই মেয়েকে বিয়ে করব। আব্বা, তুমি কালকে আবার ওদের বাসায় যাও, প্রস্তাব নিয়ে যাও, বিয়ের প্রস্তাব। আমারে কি পাগলা কুত্তে কামড়েছে নাকি? ওই বাসায় আবার বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? কালকে যেইভাবে তাকে অপমান করে আইছি, আজকে যদি আবার আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাই তাইলে আমি নিশ্চিত আমার আত্ম ভেঙে দিব। তুমি তো অনেক স্বার্থপর আব্বা। হ্যাঁ, ছেলের জন্য এতটুকু করতে পারবো না তুমি? সন্তানের জন্য বাবা মারা কত কিছু করে, আর তুমি একটু পাও ভাঙতে পারবো না? পাওটা ভাঙবো না আব্বা, আমি সেবা সুস্থ করে তোমার পা সুস্থ করে দিব না। অসম্ভব, আমি প্রস্তাব নিয়ে যাইতে পারবো না। ওই দিন যেভাবে অপমান করছি, আগে কি করব? প্রথম 3 গুণ অপমান করব, তারপরে আড্ডি গুটি ভাঙ্গা হাত পাও ধরে দিব আমরা। তো তাহলে তুমি যাইবা না? না। সত্যি যাবে না? কইলাম তো আমি যাবো না। তাহলে আমিও হন বিষ খায় মনে যাবো। আয় আয় আয়, এই যে কি করলি? ওই ওই তুই বুঝ গেলি কেন বাবা? আয় আয় আয়, আরে বাবা বাবা রে, তুই কি কো বাবা? বাবা বাবা তুই বুঝ গেলি কেন? বাবা আমি তোর কথা দিতেছি, তুই ফিরে আয়, আমি পায়ের কাছে বিয়ে করতে বলে যাবো বাবা। বাবা রে বাবা। এইটা ছিল নকল বিষ আব্বা। তবে এখন তুমি যে কথা দিছো, এটা যদি তুমি না রাখো, তুমি যদি বায়ালদের বাসায় আমার বিয়ের প্রস্তাব না নিয়ে যাও। আসসালামু আলাইকুম বিয়ান, কেমন আছেন আপনি? আরে রাখেন আপনার বিয়ে, কথা নাই বার্তা নেই, আপনার ঢুকলেন কেমন করে? দারোয়ান, এই দারোয়ান। আন্টি, দারোয়ান কিন্তু আমাদের একদম ঢুকতে দিতে চায়নি, আমরা জোর করে ঢুকেছি, তাই না? জোর করে বাসার মধ্যে ঢুকছেন কেন? আপনারা কারা? আল্লাহ, কি বলছেন আন্টি? আপনি আমাদেরকে চিনতে পারেননি? আমি অনিক, আর উনি আমার বাবা। ওই যে ওই দিন আপনাদের বাসায় আসলাম আপনার মেয়েকে দেখতে, তারপরে মেয়ে পছন্দ হলো না, আপনাদের সাথে ঝগড়া করলাম, তারপর আপনাদেরকে অপমান করে চলে গেলাম, আমরাই তারা। আমি ভাবছিলাম যে না চেনার ভান করে কালকের অপমানটা আমি ভুলে যাব, কিন্তু তোরা আবার মনে করাই দিলি। এইবার ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বে না, সব তোদের পিঠে পড়বে। তবু বিয়ান সাহেবা, শুভ কাজে ঝাড়ু ব্যবহার না করাই ভালো। আমরা আসলে বলতে আসছিলাম, সেদিন যে ব্যবহারটা আমরা করেছি আমরা ভুল করেছিলাম। আপনাদের মেয়েকে আমার ছেলের খুব পছন্দ হয়েছে, সে আপনাদের মেয়েকে বিয়ে করবে। কিন্তু আমি তো আপনার ছেলেরে বিয়ে করব না। আমিও আমার ননদকে আপনার ছেলের সাথে বিয়ে দিব না। আর আমিও আপনার ছেলের মতো এরকম বদমাশ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আপনারা যদি বার না হয়ে যান তাহলে কিন্তু আমি কালকের মতন গলা ধাক্কা দিয়ে বার করে দিব। আরে আন্টি, বিয়ে শাদীর মধ্যে তো একটু কথা কাটাকাটি হয়, তাই না? আর যে বিয়েতে কথা কাটাকাটি নাই, গন্ডগোল নাই, গ্যাঞ্জাম নাই, সেই দম্পতি কখনো সুখী হয় না, বুঝছেন? যে বিয়েতে একটু ক্যাচাল হবে, মারামারি হবে, গ্যাঞ্জাম হবে, সেই দম্পতি অনেক বেশি সুখী হবে। আপনার মেয়ে যদি এখনো আমাকে বিয়ে করে খুব সুখী হবে। আর দেরি করবেন না, এক্ষুনি কাজে রাখেন, যান। হ্যাঁ, আমার না এত সুখের দরকার নাই। মানুষ বেশি সুখে থাকলে মোটা হয়ে যায়, আর তোরে বিয়ে করে আমি মোটা হইতে পারবো না। এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা। যা বলছি। অসম্ভব। পায়েল, তোমার সাথে বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত আমি এই বাসা থেকে যাব না। যদি যেতেই হয় এই বাসা থেকে আমার লাশ যাবে। ঠিক আছে, তাহলে তুই লাশ হওয়ার জন্য রেডি হ। ভাবি আমাদের রামদাগুলা কই, চলো নিয়ে আসি। চল।
বাবা অনেক অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চল। আরে কি চল, আমি যাব না, আমি এইসব ভয় পাই না। রামদা নিয়ে আসবে তো আসুক, হালাই দিকে আমার করলে আমি যাব না এই বাসাতে। সব পালাইছে। কি বলতেছিস দোস্ত? দা দিয়ে দৌড়ানি দিছি। আরে হ্যাঁ, তারপর ওই বাপ ছেলের দৌড় যদি তুই দেখতি, হাসতেছে তোর পেট ব্যথা হয়ে যেত। আমি মা ভাবি হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা করে ফেলছি। হাসিলেই কাঁদিতে হয়। কালকে হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা করছো, আজকে কান্না করার জন্য রেডি হও সুন্দরী। কি বলে দোস্ত? তোর মতো এমন 32টা ছেলেকে ছেকা দিয়ে আমি কান্দাইছি, আর তুই আমারে কান্দাবি কেমনে? কারণ একটু পরে তোমার আর আমার বিয়ে, আর বিয়ের দিন তো মেয়েরা একটু একটু কান্না করেই, তাই না? এই জন্য বললাম যে কান্না করার জন্য রেডি হয়ে যাও। একটু পর যে তোর আর আমার বিয়ে হচ্ছে, এটা কি তোর ভূতে এসে কানে কানে বলে গেছে? দোস্ত জায়গায় জায়গায় স্বপ্ন দেখতেছে মনে হয়। একদম ঠিক বলছেন আপনি। আমি কালকে রাতে স্বপ্ন দেখছি যে আপনার বান্ধবীকে আমি বিয়ে করে ফেলেছি। এখন আপনি এখান থেকে সুবোধ বালিকার মতো চলে যান, নাহলে কিন্তু আপনারও বিয়ে হয়ে যাবে। এই খবরদার, ফালতু কথা বলবি না। ওর বিয়ে হবে মানে ওর বয়ফ্রেন্ড আছে। ওর 10টা বয়ফ্রেন্ড থাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তোমাকে আমি শেষবার মতো জিজ্ঞেস করতেছি, তুমি আমাকে বিয়ে করবা কি না বলো। তুই আমারে যতবার জিজ্ঞাসা করবি আমি ততবারই বলবো না না না। ওকে, এই দিক দিয়ে না হলে সেই দিক দিয়া, আপোষে না হলে জোর করিয়া। তোমাকে জোর করে বিয়ে করার জন্য আমি দুঃখিত সুন্দরী। আরে আজকে না হয় বিয়ে করো, আর কোনো দিন নয়। বিশ্বাস করো পায়েল, আমি এইভাবে বিয়ে করতেই চাই না। আমি কোনদিন বিলিভই করি নাই যে আমার বিয়ে এইভাবে হবে। আমি যে মানুষটাকে এত ভালোবেসে বিয়ে করবো, তাকে আমি জোর করে বিয়ে করবো, ছি! কিন্তু আমার কোনো উপায় নাই, কারণ তুমি তো আমাকে জোর করা ছাড়া বিয়েই করবো না। একটু পরে কাজই আসবে, তোমার আমার বিয়ে হবে, তারপর আমাদের পাশের হবে। এই যে চলে আসছে, চলে আসছে। কাজী সাহেবকে নিয়ে আসছি, তুই বিয়ের জন্য রেডি তো? আরে বেটা আমি তো রেডি। তার আগে বল, নিচের গেট ঠিকঠাক মতো লাগাইছিস তো? বাইরে কেউ ঢুকতে পারবো না তো? আরে বেটা এমন ভাবে লাগাইছি, মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবো না। কাজী সাহেব আপনি খাড়াই আছেন কে? কাজ শুরু করেন। এই মিয়া, মুখ বন্ধ করো। মেয়ের মুখ বাঁধা কেন? দূর করে বিয়ে করতেছেন নাকি? আরে না কাজী সাহেব, কি বলছেন? ও আমার গার্লফ্রেন্ড। মানে কিছুদিন আগে ওর সাথে আমার ঝগড়া হয়েছে, ও আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে। এখন বলতেছে কি জানেন, অন্য একটা ছেলেকে বিয়ে করবে। এটা কি হয় বলেন? আমি যে মানুষটাকে ভালোবাসি, সে যদি অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলে, তাহলে আপনি বলেন আমার কি হবে? তুমি বাঁচো না বাবা, তুমি তো মরে যাইবা। আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম, মেয়েটা চলে যাওয়ার পরে 3 মাস না খাইয়াছিলাম। আমি ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, কোথাও যাইতে পারি নাই। মনে হচ্ছিল আমি মরে যাই। না না বাবা, তোমার আমি শাখা খাইতে দিব না। এই বিয়ে আমি অবশ্যই করাবো। এই মিয়া, মেয়ের মুখ খুলে দেন। মেয়ের মুখ না খুললে ওর বাপ মার নাম বলবো কেমন? আমি বিয়ে করবো কেমনে? না 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 না, শুধু কবুল বলার সময় মেয়ের মুখ খোলা যাবে, এর আগে না। এর আগে মুখ খুললে চিৎকার চেঁচামেচি করতে পারে। আর শোনেন, মেয়ের বাবা মার নাম লাগবে তো? ওর 14 গোষ্ঠীর নাম আমি বলতেছি আপনারে, আপনি লেখেন। আচ্ছা বলেন। মেয়ের নাম হইতেছে পায়েল রহমান, বাবার নাম শফিকুর রহমান, মাতার নাম শিখা রহমান। আর আমার বাপদাদা 14 গোষ্ঠীর নাম তো আপনি জানেনই। দাঁড়া আছেন কেন? লেখেন। লেখালেখির কাজ শেষ, এখন লেখা সই করলে বিয়ের কাজ সমাধা হয়ে যাবে। এখানে একটা সই করেন। আমি বুঝতে পারতেছি না, একটা মেয়ের বিয়ে করতে পারছ না দেখা এত পাগল হওয়ার কি আছে? মাইরও খেয়েলি। আব্বা চুপ করো, এত বেশি কথা কইও না। আমার মনের অবস্থা তুমি বুঝতেছো? হ্যাঁ, মনে করো তুমি বিরিয়ানি অনেক পছন্দ করো, তোমার সামনে 1 প্লেট গরম গরম বিরিয়ানি নেফসে দোয়া ছুটতেছে, তুমি খাইতে যাইবা,
ওই মুহূর্তে কেউ টান দিয়ে তোমার ব্রেনটা লয়ে গেল, তোমার কেমন লাগবো? হ্যাঁ, খারাপ লাগবো, অনেক খারাপ লাগবো। আমার ঠিক ওরকম খারাপটাই লাগতো আব্বা। পায়েলের সাথে আমার বিয়েটা হয়ে যায় ওই মুহূর্তে ঝামেলাটা লেগে গেল। ওই পায়ের যখন তোর এত ভালো লাগছে, ঝামেলা হয়েছে আর যাই হয়েছে, তুই মাঠ ছেড়ে আইলিকে লড়তি তুই, আর না হয় বাসা নিয়ে আসলি, যা হয় তা আমি বুঝতাম। তুই পালাই এলি কে লিগা? নিজে বাঁচলে বাপের নাম আব্বা, এই কারণে চিন্তা করছি আগে নিজে বাঁচ চলো, পরে বিয়ের চিন্তা করুন, এই কারণে পালাইছি। তবে এখন আমার মনে হইতেছে আব্বা ওর পালায় ওটা ঠিক হয় নাই, আমার ওখানে দেখে মরে যাওয়ার উচিত ছিল। চুপ কর, সামান্য কটা পোলা পানের ভয়ে তুই পালাইছস, আবার কান্দাকাটি করতেছস, তোর লজ্জা করে না? শোন, যেহেতু তুই পালাই আইছস, ওই মাইয়া তোরে আরো বিয়ে করতে রাজি হইব না। ভাববো তুই একটা ভিতর ডিম। ওই মায়ের বিয়ার চিন্তা বাদ দে, কালকে আমরা অন্য মেয়ে দেখতে যাবো। মধু তোরা কিছু একটা কর, আমি 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 পারলে ছাড়া কারো বিয়ে করতে পারবো না। দোস্ত, আমার মাথায় কিন্তু হেব্বি একটা আইডিয়া আছে। ওরে শাবাশ বাঘের বাচ্চা, তেলা দেরি করতেছস কেন? ছোট 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 পায়লা বাসায় যে চল। না, এই বাসার কইল লোকজন কই এই বাসার, হ্যাঁ আমরা থাকতে এই মহল্লায় এই বাসায় এইসব চলতে পারে না। কই এই বাসার লোকজন আসছে না কেন? হ্যাঁ, এই বাসায় কি কেউ নেই? কই আপনারা কারা? এত রাতে বাসার মধ্যে ঢুকে চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনারা আবার ডাকাত না তো? মা, চেহারা দেখে তো ডাকাতই মনে হচ্ছে। মা চিৎকার দেন, ডাকাত ডাকাত। এই চুপ, একদম জিহ্বা সামলায় কথা কইবেন। কারে ডাকাত বলতেছেন? আমগো চিনেন আপনি? আমরা হইছি গিয়া এই মহল্লার যুব উন্নয়ন ক্লাবের অ্যাক্টিভ লিডার। আমরা যুবকদের কল্যাণের জন্য দিন রাত পরিশ্রম করতেছি। আর আপনারা তো এই মহল্লার যুবকদের ধ্বংসের দিকে নিয়ে যাইতেছেন। এই কি ফালতু কথা বলতেছেন? আমরা কিভাবে যুবকদেরকে ধ্বংস করতেছি? একটু আগে আমি নিজের চোখে দেখছি যে আপনার বাসায় একটা পোলা ঢুকছে। এত রাত্রে আপনার বাসায় পোলা ঢুকবো কেন? এনে কি কোনো আসর বসছে নাকি? এই, আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের বাসায় এত রাতে ছেলে ঢুকবে কেন? কেন পোলা ঢুকবো জানেন না? না, আপনার মতো সুন্দরী রমণী যে এনে থাকে সে এনে তো পোলা এমনি এমনি ঢুকে যাইবো। এখন আপনি হইলো সব নষ্টের গোড়া, সবকিছুর হোতা। সেই পোলা কই বের করেন? আমি জানি এই পোলা আপনার কাছেই আইছে, বের করেন। আরে ভাই দেখেন, আমাদের বাসায় কোনো ছেলে নাই, আপনার এখান থেকে জানতো। এই তুই এনে দাঁড়ায় আছিস কে? দেখ ওই হালার মধ্যে কই লোক আইছে, দেখ। এই যে আপনারা যে কইছেন কোন ছেলে না, এটা কি? এই ছেলে, তুমি এই বাসায় কেন ঢুকছো? হ্যাঁ ভাইয়া, আমি তো ইচ্ছা করে ঢুকিনি, আমি ঢুকতে চাই। উনি বিশ্বাস করেন যে আমার গার্লফ্রেন্ড ফোন করে বললো যে আজকে আমার ভাবি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, শরীর খারাপ, তো সেই জন্য আমি আসছি। ছি 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 ছি, কত বড় মিথ্যা কথা! মা শুনছো, ও নাকি আমার বয়ফ্রেন্ড। এই ছেলে, এই তুমি আমার মেয়ের কিসের বয়ফ্রেন্ড? তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইছিলে, আমরা না করে দিছি। এই তোমার মতো এরকম বাজে ছেলের সাথে আমরা বিয়ে দিব না। তারপর তুমি এত নাটক করতেছো কিসের জন্য? বাবা, তোমরা বিশ্বাস করো, ও যা বলতেছে না সব মিথ্যা কথা। আপনি চুপ করেন। হ্যাঁ, আপনি চুপ করেন। আর এই শাক দিয়ে না মাছ ঢাকা লাগবো না। এই ছেলেকে তো দেখলেই বোঝা যায় খুবই ভদ্র ঘরের ছেলে, অত্যন্ত সৎ, মেধাবী, নির্দোষ, নিষ্পাপ একটা ছেলে। আপনার মেয়ে তারে বাসায় ডেকে নিয়ে আসছে। এখন আপনার মেয়ে যেহেতু তারে বাসায় ডেকে আনছে, এখন আপনার মেয়েকেই তারে বিয়ে করতে হবে। এক্ষুনি বিয়ে হবে, এক্ষুনি। জি ভাইয়া, আমি রাজি ভাইয়া, আমি তো ওকে ভালোবাসি ভাইয়া, আমার ওকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আপনারা ওরা আমার বিয়ে পড়াই দেন। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। আপনারা যেহেতু এত করে বলতেছেন, তাহলে আমি না ওনাকে বিয়েটা করেই ফেলি। কিন্তু ভাইয়া, আপনারা কি জানেন এই বাসায় যে একটা সিসি ক্যামেরা আছে? আর এই যে এতক্ষণ যে আপনারা নাটক করছিলেন, এই বাসায় ঢোকার জন্য প্ল্যান করছিলেন গেটে দাঁড়িয়ে, সেটা কিন্তু আমরা বাসায় বসেই সিসি ক্যামেরায় সব দেখে ফেলেছি। আর শোনেন, এতক্ষণ আমরা আপনাদের সাথে একটু নাটক করছিলাম। কেন করছিলাম জানেন? কারণ এখন আমরা তিনজন মিলে
আপনাদের তিনজনকে গণধোলাই দিব। একটা মাইয়ারে তুই পড়াইবার পারতাছস না, বারবার ফেল মাইরা গেছস। ওরে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা লাগতেছে। তাহলে দিও না পরিচয়, এখন থেকে তুমি তোমার মাইয়া হিসেবে আমার পরিচয় দিও। আমি একটা উইক লাগাই ঘুরবো না, দেখতেছে আমার মেজাজ খারাপ, এর মধ্যে আবার কাটা গায়ে নুনে ছিঁড়ে দিতে আসছো। কাটা গায়ে নুনে ছিটা না, বোম্বাই মরিচ জ্বলিয়ে দিবার ইচ্ছা করতেছে আমার। একটা মায়ের তুই পড়াইতে পারস না। হ্যাঁ বুঝছি, ওই মায়ের পড়ানোর মোর তো নাই। তুই এক কাম কর, তার ভাবিরে পড়াই ফেল। তোমার জন্য? আরে গাদার বাচ্চা, আমার জন্য না, তোর জন্যে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আব্বা? আমি ভাবিরে পড়াতে যাবো কেন? হ্যাঁ, ভাবির যে স্বামী আছে, স্বামী যে বিদেশ থাকে, এই কথা তুমি ভুলে গেছো? এই কথা শেষ না হইতে কথা টান দিয়া লই যাস কে দিকে? হ্যাঁ কথা আগে শুনবি তো। তুই পায়েলের ভাবিরে পড়াবি, পায়েলের কাছাকাছি যাওয়ার লাগিয়া এমন ভাবে পড়াবি যাতে ভাবি নিজেই গিয়া পায়েলের বলে তোরে বিয়া করার লাগিয়া। আর পায়েলের ভাবি যখন পায়েলে গিয়ে এই কথা কইব, তখন পায়েল তো আর ভাবির কথা ফেলতে পারবো না, তোরে বিয়ার লেগে রাজি হয়ে যাবি। কথা তো তুমি ঠিক কইছো আব্বা, কিন্তু ভাবির লোকে যে পরিমাণ খারাপ ব্যবহার আমি করছি, ভাবিরে পড়াবো কেমন আব্বা? শুনবে, খারাপ ব্যবহারের জন্য ভাবিকে সরি বলবি, কান ধরে উঠবস করবি, তারপরে কিছু ফুল নিয়ে ভাবির হাতে ধরাই দিয়ে কবি, ভাবি আপনি খুব সুন্দর, আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে হয় না, আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আমি একটু দেখি নাই ভাবি। এরপর কিছু গিফট করবি, দেখবি এমনি ভাবি তোর প্রতি একটু নরম হয়ে গেছে। আর নরম হইয়া যাওয়ার সাথে সাথে তোর শক্ত কথাটা, মানে পায়েল রে পাওয়ার কথা, মানে বিয়া করার কথাটা কইয়া ভালাবি ভাবি রে। তখন দেখবি ভাবি আর না করতে পারবো না। ও আব্বা, তুমি এটা কি শুনাইলা আব্বা? আব্বা কিছু মনে করো না, খাটো মানুষের মাথায় যে বুদ্ধি বেশি, এটা তুমি আরেকবার প্রমাণ করে দিলা আব্বা। কিন্তু আব্বা তুমি এত বুদ্ধি নিয়ে ঘুমাও কেমনে রাইতে আব্বা? আরে ঘুম তো আসে না, ছটফট করি, এপাশ ওপাশ করি, আর তোর মার কথা ভাবি। তুমি যার কথাই ভাবো আব্বা, কালকে থেকে শুরু হবে ভাবিকে পড়ানোর মিশন। বাঁচাও, বাঁচাও, এই বখাটের হাত থেকে আমাকে বাঁচাও। ভাবি এভাবে চিৎকার করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, আপনার সাথে জাস্ট মন খুলে দুটো কথা বলবো। এই বখাটে, এই আমার সাথে তোর কি কথা? বলছি, তার আগে আপনি আমার এই ফুলটা গ্রহণ করুন। আপনি মাশাআল্লাহ এত সুন্দর, এত সুন্দর, উফ, মানে আল্লাহ আপনাকে বানানোর জন্য অনেক সময় নিছে, অনেক সময় নিছে, আমি একদম শিওর। আর ভাবি আপনি কিন্তু অনেক ভালো মনের মানুষ, আপনার মতো ভালো মানুষ আমি কখনো দেখি নাই জানেন। ভাবি আপনি আমার এই গিফটটা নিয়ে আমাকে ধন্য করেন। অনেক, আমার সংসার আছে, আমার হাজবেন্ড আছে, আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। আরে আপনারা আমার সাথে প্রেম করতে বলছে কি? অনেক, তুমি কি আমাকে বাচ্চা মেয়ে পেয়েছো? একটা ছেলে একটা মেয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে কখন কখন গিফট দেয়, কখন ফুল দেয়, যখন সে তার সাথে প্রেম করতে চায়, তাই না? আপনি ভুল বুঝতেছেন ভাবি, আমি আপনাকে প্রেম করার কথা বলতেছি না। তাহলে তার আগে আপনি আমাকে কথা দেন, আমি এখন যে কথাটা বলবো সে কথাটা আপনি রাখবেন। সেটা প্রেম না তো? না ভাবি। তাহলে তো কোনো সমস্যাই নেই। তুমি আমাকে এত সুন্দর সুন্দর কথা বলেছো, ফুল দিয়েছো, গিফট দিয়েছো, এখন তুমি আমাকে কি বলবে বলো, আমি তোমার কথা রাখবো। ভাবি আমি তো পায়েলকে বিয়ে করতে চাই, কিন্তু পায়েল আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না ভাবি। আপনি তো জানেন ভাবি, পায়েলকে বিয়ে করার জন্য আমি কত কিছু করতেছি, কত কিছু করতেছি, কোনো কিছুতে কাজ হইতেছে না ভাবি। আপনি শুধু আমার হয়ে পায়েলকে বোঝাবেন যেন পায়েল আমাকে বিয়ে করে, আপনি বললে পায়েল না করবে না ভাবি। সরি ভাই, তা তো সম্ভব না। কেন ভাবি? পায়েল খুব ভালো একটা মেয়ে, এই ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের যুগে এরকম ভালো মেয়ে আমি কোথায় পাবো? সেজন্য আমি চিন্তা করেছি পায়েলকে আমি আমার ভাইয়ের বউ বানাবো। আর তুমি তো মনে হয় জানো না, তাই না, পায়েলের সাথে আমার ভাইয়ের বিয়ের কথাবার্তা চলতেছে। কি বললি তুই? তোর ভাইয়ের সাথে পায়েলের বিয়ে হবে? আমার ফুল বিরুদ্ধে, আমার কি বিরুদ্ধে? খবরদার
আর কোনোদিন যদি তোর ভাইয়ের সাথে পায়েলের বিয়ের কথা চিন্তাও করস, তোরে মাইরা তোর লাশ আমি গাছে ঝুলায় রাখবো, যেন তোর লাশ খুঁজে না পায় কবর দেওয়ার জন্য। কত বড় সাহস তুই রাস্তাঘাটে ধারে আমার ভাবির অপমান করতেছস? তোমার ভাবি বললে শুধু অপমান করছি, নাইলে ওরে মাইরা লাশ ফেলা দিতাম। আচ্ছা তুমি জানো তোমার ভাবি আমারে কি বলছে? ভাবি তুমি এই ফাজিল ছেলেটাকে কি বলছো? আমি জাস্ট বলছি পায়েলের সাথে আমার ভাইয়ের বিয়ের কথাবার্তা চলতেছে, তাতেই ও এত রেগে গেছে। অথচ তুমি আসার আগে আমার সাথে কি মধুর সুরে কথা বলছিল, আমাকে ফুলের তোড়া দিয়েছে, গিফট দিয়েছে। শোনো অনেক, আমার ভাইয়ের সাথে পায়েলের বিয়ের কোনো কথাই চলছে না। তুমি কতটা ভদ্র ছেলে সেটা দেখার জন্য আমি কথাগুলো তোমাকে বলেছি। তোমার এই মিষ্টি মিষ্টি কথা শুনে আমি ভেবেছিলাম পায়েলকে যে করে হোক তোমার সাথে বিয়ে করার জন্য রাজি করাবো, কিন্তু তারপর তুমি আমার সাথে যে খারাপ ব্যবহারটা করলা, আমি এখনই সিদ্ধান্ত নিলাম আমি বেঁচে থাকতে কোনোদিন তোমার সাথে পায়েলের বিয়ে আমি হতে দিব না। পায়েল চল। আমি সরি ভাবি, ভুল হয়ে গেছে ভাবি, আর কোনোদিন হবে না। আপনি ভাবি এই যে পুনলেন এদিকে ভাবি ভাবি এই শোনো না, এই ভাবি আর হবে না, ভাবি আর হবে না। কি ব্যাপার, আবার কেন আপনারা বিহারের মতন আমাদের বাসায় এসেছেন? একটা প্রস্তাব নিয়ে আইছি, যে প্রস্তাব কোনোদিন কোনো পাত্রপক্ষ কোনো পাত্রীপক্ষকে দেয়নি। কি প্রস্তাব? সবসময় কি হয়, পাত্রপক্ষ পাত্রীপক্ষের কাছ থেকে যৌতুক নিয়ে বিয়ে করে, টাকা নেয়, স্বর্ণ গহনা নেয়, ফার্নিচার নেয়। আজকে আমি ছেলের বাবা হয়ে পাত্রপক্ষ হয়ে বলছি, আমার ছেলের কাছে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কত টাকা যৌতুক চান, কি কি ফার্নিচার চান, স্বর্ণ গহনা কত ভরি চান, আমি সব দেব। যৌতুক দিয়ে আমি আমার ছেলেকে বিয়ে করাবো। তারপরও পায়েলকে আমাকে বিয়ে করতেই হবে। কিন্তু আমি তো যৌতুক নিয়ে বিয়ে করব না। যৌতুক দেয়া এবং নেয়া দুটোই হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে, যৌতুকের বিষয়টা না হলে বাদে দিলাম, কিন্তু পায়েল তুমি বোধহয় একটা ব্যাপার জানো না। কোন ব্যাপার? আমাদের ফ্যামিলিতে মেয়েদের কাজ ছেলেরা করে আর ছেলেদের কাজ মেয়েরা করে। মানে হচ্ছে এই যে রান্না বাড়া করা, থালা বাসন পরিষ্কার করা, বাড়ি ঘর পরিষ্কার করা, এগুলো কার কাজ? এসব তো মেয়েদের কাজ। ইয়েস, কিন্তু আমাদের বাসায় এসব কাজ ছেলেরা করে, মানে আমার বাবা করে। আর আমাকে বিয়ে করলে এসব কাজ তোমাকে করতে হবে না, তুমি শুধু পায়ের উপর পা তুলে খাবা। রাইট। যেই পরিবারে মেয়েদের কাজ ছেলেরা করে, নিশ্চয়ই সেই পরিবারে কোনো ঝামেলা আছে, আর এই ঝামেলাওয়ালা পরিবারে আমি আমার মেয়েকে বিয়ে দেব। আর কি করলে পায়েলের সাথে আমাকে বিয়ে দিবেন বলেন? আমি সব করতে রাজি আছি, ঘর জামাই থাকতে হবে, আমি সেটাও থাকবো। আর আমি ঘর শ্বশুর থাকতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আমার স্বামীর বাড়িতে ঘর জামাই অথবা ঘর শ্বশুর থাকার কোনো নিয়ম নেই। সেদিন তোমাকে আমি একটা মিথ্যা কথা বলেছিলাম, আজকে তোমাকে আমি একটা সত্যি কথা বলবো। কি সত্যি কথা ভাবি? এবার সত্যি সত্যি আমার ভাইয়ের সাথে পায়েলের বিয়ে ঠিক হয়ে গেছে। অতএব তুমি পায়েলের পিছে ঘোরা বন্ধ করে দাও আর নাকে তেল দিয়ে ঘুমাও। এসব আপনি কি বলতেছেন ভাবি? ভাবি যা বলছে ঠিক বলছে। আর আঙ্কেল, আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান। আপনাদের সব ফালতু কথা শোনার একদম সময় আমাদের কাছে নেই। কালকে আমার ফিয়ন্সি আসবে, তার সাথে তোমাকে ঘুরতে বের হতে হবে। এখন যে সিনেমা দেখতেছি, এটা দেখলে তুই নিশ্চিত হার্ট অ্যাটাক করবি। এই কি দেখতেছিস তুই? ওই দেখ, কি অবস্থা বড় ভাই, কেমন আছেন? ভালো। কি অবস্থা? আপনাদের তো চিনতে পারলাম না। চিনবেন তো পায়েল, তোমার ভাই বিদেশ থেকে কবে আসলো? মুখ সামনে কথা বলেন। উনি আমার বড় ভাই হতে যাবে কেন? উনি তো আমার ফিয়ন্সি। কি এর লগে কি পান্তাবাতে কি? এই লম্বা একটা ব্যাটার লগে তোমার যায়? যাবে না কেন? দেখেন না আমাদের দুজনকে একসাথে ভালো মানিয়েছে না? হ্যাঁ, খুবই মানাইছে। এজন্য একই বৃত্তে দুটি ফুল, বান্দরের গলায় হীরার দুল। তুমি বিয়ে করবে তোমার সাথে হাইটে ম্যাচ করা একটা ছেলের সাথে, যেন বিয়ের পর তোমরা হাজবেন্ড ওয়াইফ যখন বাইরে ঘুরতে যাবে তখন লোকজন তোমাদেরকে দেখে বলবে ওয়াও কি সুন্দর লাগতেছে। আর এই লোককে বিয়ে করে তোমরা দুজন যদি রাস্তায় বের হও, লোকজন তোমাদের দেখে কি বলবে জানো? বলবে চাচার ভাতিজি আসতেছে। একদম ঠিক। বলুক, লোকের কথায় কি বা আসে যায়? বিয়ে করলে তো আমরা ওনাকেই করবো। লম্বা ছিলেন আমার খুব পছন্দ। লম্বা ছেলেদের বুদ্ধি শুদ্ধি কম, সংসারে আয় উন্নতি হবে না, শুধু অভাব আর অভাব। পরে অভাবের তাড়নায় তালাক দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার আয় উন্নতি লাগবে না, আমাদের দুজনের মধ্যে ভালোবাসা থাকলেই চলবে, তাই না জান? অবশ্যই যা। শোনেন, আপনি যত কিছুই বলেন, বিয়ে কিন্তু আমি ওনাকেই করব। আগামী শুক্রবার আমাদের বিয়ে, আপনি কিন্তু অবশ্যই আসবেন, না এলে আমি
খুব মাইন্ড করব। এই যান, চলো চলো যান। দোস্ত অন কি হইব? এই কারেন্টের খুঁটির মতো লম্বা পোলা কি পায়েলরে বিয়ে করবে? ইম্পসিবল। পায়েল আমার ছিল, আমার আছে, আমারই থাকবে। বিয়ে কেমনে ভাঙতে হয় এটা আমি খুব ভালো করে জানি। ভাই আপনারা কারা ভাই? আমার মারতেছেন কে ভাই? আমরা কল্লাচোর। ও মা গো, কল্লাচোর মানে? কল্লাচোর মানে বুঝছ না? আমরা মানুষের মাথা কাইটা বিক্রি করে ফেলাই। ভাই আমার ছেড়ে দেন ভাই। না, তোর তো ছাড়ন যাবো না। তোর মাথাটা মোটা কাটা আছে, লম্বা চুর আছে। তোর মাথাটা কাইটা বাজারে উঠাইতে পারলে আমরা ভালো টাকা দাম পাবো। কি রে? ও মা গো ভাই আমার ছেড়ে দেন, আল্লাহর কসম লাগে ভাই। ভাই আমার লগে যত টাকা পয়সা মানি ব্যাগ যা কিছু আছে ভাই সব লয়ে যান ভাই। ভাই তারপর আমার ছেড়ে দেন ভাই। টাকা পয়সা লাগবো না, তোরা ছাড়তে পারি একটা শর্তে। একটা কেন শর্ত? আপনার 1000 টাকা আমি সব কটা শর্ত অক্ষরে পালন করবো ভাই। তুই এখন এই মুহূর্তে এই এলাকা ছেড়ে চলে যাবি। তোর আপন কেউ মরে গেলেও এই এলাকায় আর ফিরাইতে পারবি না। ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলছেন আমি এলাকা ছেড়ে যাবো গা ভাই। তো ভাই একটা কথা ভাই, আগামী শুক্রবার আমার বিয়া ভাই। বিয়েটা কইরা বউটা লই আমি যে এলাকা ছাড়বো ভাই, আর জিন্দিগিতে আমি এলাকায় আমু না ভাই। বিয়ে করার সাথ জাগছে? ও ভাই ভাবতাছিলাম তোরা ছেড়ে দেবো, কিন্তু এই কথা শোনার পর তোরে আর ছাড়তে পারবো না। আমার ছুরিটা ভাই কর, তোর কল্লাটা ফেলাই দেই। ও বাবা ভাই 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 ভুলে গেছে ভাই। আবার ছেড়ে দেন, আমি বিয়ে শাদী করবো না, কিছু করবো না, আমি সোজা যাবো ভাই। তাহলে যা একদম সোজা এন্টা করতে পিছনে ফিরেও তাকাবি না। পিছনে ফিরে তাকাইলে কিন্তু তুই শেষ। যা ভাই সোজা যা, সোজা যা। মোবাইল আর মানি ব্যাগটা লয়ে নে ভাই, এটা দিয়ে দেন ভাই। ভাই জায়গা আরে রান্না মানে কি কিছু হইছে? কিটা লাগিয়ে গেছে বাবা? আরে পায়েল, তুমি যে মানুষটাকে নিয়ে আমি সারা রাত ভাবি, যে মানুষটাকে নিয়ে আমি সারা দিন চিন্তা করি, সেই মানুষটা আমার বাসায় চলে আসছে। আমি তো আমার চোখে বিশ্বাস করতে পারছি না। এটা কি স্বপ্ন না সত্যি? আমার যে কি খুশি লাগতেছে পায়েল, আমি তোমার বুঝাইতে পারবো না। দাও আমি আব্বাকে ডাকতেছি। আব্বা, আব্বা দেখো তোমার হবু বউ আমাদের বাসায় চলে আসছে। আরে পায়েল, তুমি? খুব ভালো হয়েছে, আমি এক্ষুনি কাজী অফিসে গিয়ে কাজী ডেকে আনছি। আজকে তোমাদের বিয়ে হবে। আরে থামেন, আমি এখানে আপনার ছেলের বিয়ে করতে আসি নাই। তাহলে কেন আসছো? আসছি আপনার ছেলের একটা কথা জিজ্ঞাসা করতে। যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তুমি কালকে রাতে তারে ভয় দেখাইছো? তোমার কি মাথা খারাপ হইছে? আমি কেন তোরা ভয় দেখাতে যাবো? আরে ভাই আমি তো রাত 8টার পরে ঘুমাই যাই, আমার হুঁশই থাকে না। কালকে রাতে আব্বা বাইরে ছিল, কখন আসছে আমি জানিও না। ওই লোককে আমি ভয় দেখাবো কি করে? একদম মিথ্যা কথা বলবা না। আমি কিন্তু সব জানি, তুমি সত্যি সত্যি তাকে ভয় দেখাইছো। আরে বাবা, আমি কি ভাগ না ভাল্লুক যে একটা মানুষ আমারে দেখলে ভয় পাবে? কারণ তুমি তাকে বলছো তুমি তার মাথা কেটে নিয়ে যাবা। তুমি তার মাথা বস্তায় ভরে ইচ্ছা মতো পিটাইছো। সত্যি করে বলো তুমি তাকে ভয় দেখাইছো? আমার কসম করে বলো এইসব মিথ্যা। না, সব সত্যি। তুমি কিভাবে এই কাজটা করতে পারলা? তুমি জানো এখান থেকে যাওয়ার পর লোকটার কি অবস্থা? সে ভয়ে হার্ট অ্যাটাক করে এখন হসপিটালে আছে। আল্লাহই জানে সে বাঁচে নাকি মরে। আমি যা করছি তোমাকে পাওয়ার জন্য করছি পায়েল। তোমার সাথে আমার প্রথম যেদিন দেখা হয় ওই দিন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমাদের মধ্যে। আমি তোমাকে অনেক অপমান করছি, সেটার জন্য আমি অনেক গিল্টি। কিন্তু এর পর দিন আমি যখন তোমাকে দেখি আমি তোমার প্রেমে পড়ে যাই পায়েল। আমি তোমাকে ছাড়া আমার বউ হিসেবে আর কাউকে কল্পনাও করতে পারি না। আমার পাশে অন্য কোনো মেয়েকে আমি চিন্তাও করতে পারি না পায়েল। তাই তোমাকে বিয়ে করার জন্য আমি এত পাগলামি করছি। পায়েল, আমার ছেলে সত্যি তোমাকে অনেক ভালোবাসে। আর ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যে মানুষ অনেক কিছু করে। আমার ছেলেও তাই করেছে। আঙ্কেল, আপনার ছেলে আমাকে ভালোবাসছে, আমি তো তাকে ভালোবাসি নাই। সে যা কিছু করেছে সবকিছু একতরফা। ভালোবাসলে ভালোবাসার মানুষকে সুখে থাকতে দিতে হয়। তার বোঝা উচিত ছিল আমার ফ্যামিলি থেকে যখন আমার বিয়ের সাথে বিয়ে ঠিক করা হয়েছে আমি সেখানেই সুখে থাকবো। আপনার ছেলে যখন আমার বিয়েটা ভেঙেই দিছে, আমি আপনাকে কথা দিলাম আগামী 2 দিনের মধ্যে আমি বিয়ে করব। যাকে পাই তাকেই বিয়ে করব। আমি দেখে নেব কিভাবে তুমি আমার বিয়ে ঠেকাও।
এই মেয়ে তোর কপালে নেই, ওকে বিয়ে করতে দে। খবরদার ওর বিয়েতে বাধা দিস না। বৌমা, তুমি এত কান্নাকাটি করতেছো কেন? তোমার ভাই তো তেমন কিছু হয় নাই। ভাবি, তোমার ভাইয়ের এখন কি অবস্থা? আমার ভাই আগের থেকে এখন ভালো আছে, তবে কান খুলে শুনে রাখো, আমার ভাই কোনোদিন তোমাকে বিয়ে করবে না। মা, আগামী 2 দিনের মধ্যে আমি বিয়ে করব। এইসব তুই কি বলছিস? 2 দিনের মধ্যে বিয়ে করবি মানে? মা, আমি ওই অনেককে চ্যালেঞ্জ করে আসছি যে আমি আগামী 2 দিনের মধ্যে বিয়ে করে ওকে দেখাই দিব। তুমি প্লিজ যেভাবে পারো 2 দিনের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো। আরে এসব কি বলতেছিস তুই? 2 দিনের মধ্যে আমি বিয়ের পাত্র পাবো কোথায়? 2 দিনের মধ্যে কি ভালো পাত্র খুঁজে পাওয়া যায়? মা, আমার ভালো পাত্র দরকার নাই, তোমরা যেমন ছেলে পছন্দ করবা, কানা লুলা ল্যাঙ্গা যেটা পছন্দ করবা আমি তাকেই বিয়ে করব, কিন্তু আমাকে আগামী 2 দিনের মধ্যেই বিয়েটা করতে হবে। মা, পায়েল ঠিকই বলেছে, ও ছেলের মতে গতি ভালো না, যে কোনো সময় পায়েলের এটা ক্ষতি করে ফেলতে পারে। তাছাড়া এভাবে যদি ও বিয়ে ভেঙে দেয়, পরে দেখা যাবে কোনো ছেলে পায়েলকে বিয়ে করবে না। আর পায়েলও যেহেতু চাচ্ছে, আমি আমার ভাইকে বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে আসি, নিয়ে এসে পায়েলের সাথে ওকে বিয়ে দিয়ে দিই। ঠিক আছে বৌমা, তুমি তোমার ভাইকে আসতে বলো, আমি 2 দিনের মধ্যে তোমার ভাইয়ের সাথে পায়েলের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আমি এখনই ফোন করছি। কি ব্যাপার, কতক্ষণ থেকে ঘুমটা দিয়ে বসে আছি, ঘুমটা সরান না কেন? ও আচ্ছা, বুঝতে পারছি, আপনি মনে হয় একটু বেশিই লাজুক। কোনো সমস্যা নাই, আমি নিজেই ঘুমটা সরায় নিচ্ছি। আপনি এরকম পাগড়ি উল্টা পড়ে আছেন কেন? পাগড়ি সরান, আপনার চেহারা দেখতে পাচ্ছি না তো। তুই আমার বাসর ঘরে কেন? বাসর করে বাসর করতে আসছি। আমার হাজবেন্ড কোথায়? হাজবেন্ড খুঁজতেছো কেন? আমিই তো তোমার হাজবেন্ড। তাই মুখ সামলে কথা বল, বাসর করতে আসিস মানে? তুমি আমাকে বিয়ে করছো, আমি তোমাকে বিয়ে করছি, এখন আমরা বাসর করবো না? আমি তোকে বিয়ে করছি, তুই আমাকে বিয়ে করছিস মানে? খবরদার ফাজলামো করবি না, তুই এখান থেকে যা, আমার হাজবেন্ডকে পাঠা। আমি তোমার সাথে কোনো ধরনের কোনো ফাইজলামি করতেছি না, আমিই তোমার স্বামী। যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল তাকে আমি বিয়ের আসর থেকেই ভাগাই দিচ্ছি, তারপর ওইখানে গিয়ে আমি বসছি, কাজী তোমার আর আমার বিয়ে পড়াই দিছে। দেখছো, আমি তোমাকে বলছিলাম না আমাকে তোমার বিয়ে করতেই হবে, করে ফেলছি কিন্তু। ওরে ফাজিল, তুই আমাকে ধোঁকা দিয়ে বিয়ে করছিস? মা, ভাবি কই তোমরা দেখে যাও, আমার কি সর্বনাশ হলো। আচ্ছা, তুমি আমার মেয়ের বাসর ঘরে কি করছো? আপনার মেয়ের সাথে বাসর করতেছি। বাসর করছো মানে? আমার মেয়ের হাজবেন্ড কোথায়? আমিই তো আপনার মেয়ের জামাই। এই, তুমি কিসের হাজবেন্ড? হ্যাঁ, আমার ভাই কোথায়? মা, ও ঠিকই বলতেছে, ভাবি তোমার ভাইকে বিয়ের আসর থেকে সরাই দিয়ে নিজে বিয়ের আসরে বসছে, তারপর কাজী সাহেব ভুল করে ওর সাথে আমার বিয়ে পড়াই দিছে। হায় আল্লাহ, এসব আমি কি শুনতেছি? না, আর সহ্য করব না। এই ছেলে, তোমার অত্যাচার আমরা অনেক দিন থেকে সহ্য করছি, আর সহ্য করব না। এই বৌমা, তুমি ওকে ধরে ঘর থেকে বের করে দাও। আমার ছেলেকে বের করবেন না, কারণ আমার ছেলে আপনার মেয়েকে জোর করে বিয়ে করেনি, আতিকের সাহায্যেই অনিক পায়েলকে বিয়ে করেছে। আতিক, এই লোকটা কি বলছে? তুমি কি সত্যি অনেককে সাহায্য করেছো পায়েলকে বিয়ে করতে? হ্যাঁ আন্টি, বিয়ের ঠিক কিছুক্ষণ আগে অনেক আমার সাথে দেখা করে। আমি অনেকের কথা শুনে বুঝতে পারলাম সে পায়েলকে অনেক ভালোবাসে। বিশ্বাস করেন আন্টি, অনিকের পায়েলের প্রতি এত ভালোবাসা দেখে আমি পায়েলকে অনিকের হাতে তুলে না দিয়ে থাকতে পারলাম না। আপনি এটা কেন করলেন? ও আমাকে ভালোবাসে, আমি তো ওকে ভালোবাসি না। কথায় আছে, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো না, তোমাকে যে ভালোবাসে তুমি তাকেই বিয়ে করো। আমার বিশ্বাস অনেক তোমাকে যে পরিমাণ ভালোবাসে ও সারাটা জীবন তোমাকে সুখে রাখবে। আন্টি, আপনারা আমাকে ক্ষমা করবেন, আর প্লিজ ওদের বিয়েটা আপনারা মেনে নিন। পায়েল, তুমিও অনেককে মেনে নাও, কারণ সে কিন্তু এখন তোমার হাজব্যান্ড। তাছাড়া মেয়েদের জীবনে তো বিয়ে একটাই হয়। বিয়ে যখন হয়ে গেছে তখন মেনে না নিয়ে কি আর উপায় আছে? আচ্ছা, আমি মেনে নিয়েছি, কিন্তু তোমার কিন্তু আমার মেয়ের মন জয় করতে হবে। বিআই সাহেব, আপনি যেন কি কি দিবেন চলেন, ওটার একটা হিসাব করি।
বসে আছো কেন? চলো শুরু করি। শুরু করি মানে কি শুরু করব? বাসর ঘর। ইস, শখ কত! ধোকা দিয়ে আমাকে বিয়ে করছে, আবার বাসর ঘর করবে। আগে আমি মন থেকে তোমাকে স্বামী হিসেবে মানি, তারপর। সরি, মানতে পারলাম না।